হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। তো আজকে চলে এসেছে তোমাদের সামনে আরও একটা জিআই এর ক্লাস নিয়ে। আজকের ক্লাসের মধ্যে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বছরে এসে যাওয়া সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। তো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে কি কি জিআই রয়েছে। তা আজকের এই ক্লাসটি আমাদের কিন্তু ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, রেল, এসএসসি আর পিএসসি এই সমস্ত পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অবশ্যই উপযোগী হতে চলেছে। তো দেখবো কি কি আজকে জিআই রয়েছে এবং সেইগুলো আমরা সলভ করব। তো প্রথম জিআইটা দেখে নাও কি বলেছে। আচ্ছা দেখো রয়েছে কি টিইকে সিএআর সমান সমান রয়েছে কি ইস্টু দিয়ে দেওয়া রয়েছে RACKET আর TCEJBO ইস্টু দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, দিয়ে বলেছে কি বের করতে, তাই না? আচ্ছা এই ধরনের জিনিসগুলো তোমরা এর আগে প্রত্যেকে দেখেছো। তো আমাদেরকে কি করতে হয়, এটা কিন্তু এসেছিল এসএসসি সিজিএল। হ্যাঁ, আমাদেরকে এগুলো কি করতে হয়, এগুলোকে আমার দেখতে হয় যে এটার সাথে এই প্রথমটার সাথে এই সেকেন্ডটা কি রিলেশনে আছে, সেই সেম রিলেশনে এইটার সাথে এর পরেরটা কিন্তু তৈরি হবে। তাহলে আমরা সবার আগে চেষ্টা করব এইটা সাথে এইটা কি রিলেশনে আছে দেখার। তো কি করব, প্রথমে ওপর নিচে একদম সুন্দর করে যা লেখা আছে একটু লিখে নেব, দিয়ে দেখি কি লেখা আছে RACKET। তো দেখো আমরা খুব সুন্দর করে বুঝতে পারছি, এ দেখো এই শেষের আর প্রথমে চলে এসছে, এই দেখো এ দ্বিতীয়তে চলে এসছে, এ দেখো শেষের দিক থেকে যে থার্ড ছিল সে থার্ডে চলে এসছে, যে ফোর্থে ছিল ফোর্থে এসছে, যে তার মানে এই প্রত্যেকটা লেটারকে কিন্তু এই মানে পুরো এই ওয়ার্ডটাকে উল্টো করে লেখা হচ্ছে, তাই না? তাহলে এটাকেও আমরা কি করব, পুরো উল্টো করে লিখবো। আচ্ছা উল্টো করে লিখলে কি হয় দেখো তো, সবার আগে একটু ও, তারপরে বি, তারপর জে, মানে ও বি জে। আচ্ছা দেখি তো, এই দেখো অপশন বি তেই একমাত্র ও বি জে ই সি টি এইটা রয়েছে, তাছাড়া কিন্তু আর কোনোটাই নেই। তাহলে আমার বাকিটুকু আর করার প্রয়োজন নেই, আমরা কিন্তু এইটুকু প্রথমে তিনটে লেটার করেই আমরা বলে দিতে পারবো যে অ্যান্সার অপশন বি হবে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব সোজা। ঠিক আছে, পরবর্তী দেখবো কি বলেছে। দেখো বলেছে 8:36 6 কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তার মানে কি এর আগের দিন আমরা করেছিলাম, তাই না? এই 8 এর সাথে 36 কি রিলেশন আছে সেটা বের করব, আর তারপরে এই 6 এর সাথে রিলেশন করে এর নেক্সট নাম্বারটা কিন্তু আমরা বের করব। এটা এসেছিল কোথায়, দিল্লি মেট্রোতে। তো দিল্লি মেট্রোর এক্সাম হয় তোমরা জানো। তো বলেছে কি তাহলে 8 থেকে 36, আচ্ছা 8 থেকে 36 কিভাবে আসে, 8 এর সাথে কিছু গুণ করে। আচ্ছা 8 এর সাথে কি গুণ করে আসে, আচ্ছা 8 এর সাথে 4 যদি গুণ করি মানে 4 8 হয় 32। আচ্ছা 4 গুণ করে আবার 4 দিয়েই যদি যোগ করে, আচ্ছা 4 দিয়ে 4কে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু 36 হয়। কিন্তু এরপরে দেখি কি বলেছে, তাহলে দেখো 6 এর সাথে একই রকম ভাবে 6 গুণ 4 তার সাথে আবার কি 4 যোগ, মানে 24 আর 4 28, কিন্তু 28 তো অপশানে নেই, 28 তো অপশানে নেই। তাহলে আমরা কি করব, তো দেখো ব্যাপারটা হলো এইটা না, এরকম জিনিস দেওয়া নেই, এইটা একটু অন্যরকম আছে। কি দেওয়া আছে, আমরা এর আগে এই 8 থেকে 36 এর রিলেশন করেছিলাম, এইটাতে না দেওয়া আছে 8 এর সাথে 6 এর রিলেশন কি, তাহলে 36 এর সাথে সেই রিলেশনে তৈরি হবে। তাহলে দেখো আমরা 8 থেকে 6 এটি কম নম্বরে আসতে গেলে আমাদের একটু সমস্যা হয়। আমরা কি করব, প্রথমে এই 8:36 এই অনুপাতটাকে আমরা ছোট করে নেওয়ার চেষ্টা করব। 4 দিয়ে কাটলে দেখো 4 দুগুণে 8, 4 9 36 মানে 2:9 হয়, 2:9 হয়। এইবার দেখো 2:9 6 কত এখানে, তাহলে 2 থেকে যদি 6 হয়, আচ্ছা 2 এর সাথে কত গুণ করলে 6 হয় সবাই জানে, কত গুণ, গুণ 3। তাহলে ঠিক একই রকম ভাবে 9 এর সাথেও 3 গুণ করলে, 9 এর সাথে 3 গুণ করলে হয় কিন্তু 27, মানে অপশন ডি হয়ে যাবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, সব সময় যে একই রকমের সম্পর্ক থাকবে এরকম কোনো ব্যাপার নয়। আগের দিন দেখলে এক রকমের সম্পর্ক ছিল, আজকে কিন্তু সম্পর্কটা একটু অন্য রকমের। তো যেদিন যেখানে যেরকম সম্পর্ক থাকবে সেই রকম সম্পর্ক দিয়ে তোমাকে করে দেখে নিতে হবে বা বুঝে নিতে হবে যে হ্যাঁ এই সম্পর্কটা রয়েছে, এইভাবে করতে হবে আমাকে। পরবর্তী দেখবো কি বলেছে, বলেছে MAJOR এর সংকেত এটা হলে, বলছে মায়োপ MYOPE এর সংকেত কি হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, আগে একই রকম ভাবে পরপর লিখে নেব উপর নিচে MAJOR। দেখি এর তলায় ছিল OCINQ। আচ্ছা দেখো এম থেকে ও, এম
এন ও এক ঘর পরেই হয় তাই না, মানে +2, তারপর এ এরপরে বি সি মানে দেখো সেই +2, আই দেখো এই আই এর থেকে আগে কিন্তু আই এর পরে যে হয় মানে জে এর আগে আই হয় তাই না, ক ঘর আগে, এক ঘর আগে। তারপরে ও এর আগে হয় কিন্তু এন, তাহলে এন ও মানে কি হয় -1, তারপরে তাহলে এক ঘর পিছিয়ে আসতে হলো আমাকে। তারপরে আর থেকে কিউ, কিউ আর এটাও দেখো এক ঘর পিছিয়ে আসতে হচ্ছে মানে -1 লিখে রাখবো। এইবার ঠিক একই রকম ভাবে তাহলে সম্পর্ক তৈরি হবে এম ওয়াই ও পিই, তাহলে প্রথম দুটো দেখেছিলাম +2, তাহলে এর সাথে করবো প্লাস কি এম এন ও, বাহ এম এন হয়ে গেল। তারপরে ওয়াই, ওয়াই এর পরে কি হয় ওয়াই জেড, আচ্ছা জেড তো এক ঘর হলো তাহলে জেড হলে তো শেষ, তাহলে শেষ কিন্তু আমরা রাখবো না, আমরা আরো এক ঘর প্রথম থেকে আবার শুরু করব। তাহলে ওয়াই এর পরে জেড তারপরে এ মানে এখানে হবে কি এ, ঠিক আছে। তারপরে দেখো ই এর এবার করবো কি আমরা লাস্টের দিক থেকে করতে করতে আসবো, আমরা দেখলাম ও এ হয়, দেখো ও এ এটাইও আছে এটাইও আছে এটাইও আছে এটাইও আছে সব কটাই আছে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, তাহলে ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদেরকে শেষের দিক থেকে করাটা একটু অভ্যাস করতে হবে। তাহলে কি দেখো ই এর আগে কি হয় ডি, তাহলে পি এর আগে কি হয় ও, তাই না। এইবার দেখো আমাদের এক শেষে কিন্তু ওডি এই একটারই আছে তাই না, তাহলে আমরা বলতে পারি অপশন ডি বি আমাদের সঠিক উত্তর, তাছাড়া অন্য কোনোটা হবে না, ঠিক আছে। তাহলে এটা করলে কিন্তু আমরা খুব সহজে করে ফেলতে পারবো, যে আমাদের মানে খুব তাড়াতাড়ি হবে, আমাদের তো টাইম সেভিং এর অবশ্যই প্রয়োজন, সেই জন্য কি করব আমরা এইভাবে পেছনের দিক থেকে, যখন দেখবো সামনের দিক থেকে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না তখন আমরা পেছনের দিক থেকে করা শুরু করব। কিন্তু পরবর্তী দেখবো কি বলেছে, বলছে দীপু উত্তর দিকে 20 মিটার গেল, তারপর সে বাম দিকে ঘুরলো এবং 40 মিটার হাঁটলো। আচ্ছা এই ধরনের গুলো করতে গেলে আমাদের কি করব একটুখানি দেখো, আমি এই জায়গাটাই করব যা বলে দিয়েছে। পরপর ধরো এই ব্যক্তি হলো এইখানে বাড়ির, এই ব্যক্তির বাড়ি হলো এইটা, এইবার কি বলেছে বলছে উত্তর দিকে 20 মিটার, আমি না এই দিকে উত্তর, সবাই জানে উত্তর ওপরের দিকে হয়, তাহলে এই দিকে 20 মিটার গেল, তাহলে 20 এখানে আমি লিখে রাখলাম। তারপরে কি বলছে সে তারপর বাম দিকে ঘুরলো, বাম দিক কোন দিক, বাম দিক হলো এই দিক, আচ্ছা বাম দিক তো ঘুরলো ভালো কথা, এবং 40 মিটার হাঁটলো, তাহলে এই যে 20 মাপটা হয়েছে চেষ্টা করব এর ডবল এখানে দেওয়ার, তাহলে এই দিলাম মোটামুটি চোখের আন্দাজে ডবল দিলাম, তাহলে এই 40 মিটার গেল কি বাম দিকে ঘুরে। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলেছে সে আবার বাম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো, আচ্ছা এরপরে বাম দিক মানে এই দিক, মানে এই ব্যক্তিটা এদিকে মুখ করে আছে তাই না, তাহলে এদিকে যখন মুখ করে আছে তখন এর বাঁ দিক হবে কোন দিকে, এই দিকটা। এইবার দেখো 20 মিটার বলেছে, তো 20 মিটার বলেছে মানে আমরা কিন্তু কি করব, এই যে 20টা ছিল ঠিক এই 20টার মাপ করে এখানে 20 নামিয়ে দেব, তাহলে এটা হলো 20, এইটুকুই রাখলাম। তারপরে কি বলছে, তারপরে সে ডান দিক ঘুরে আবার কি 20 মিটার হাঁটলো, আচ্ছা এর ডান দিক কোন দিক দেখো তো, এই দিকে মুখ করে আছে তাই না, নিচের দিকে মুখ করে আছে, তার মানে ওর ডান দিক তো ওই দিক, ডান দিকটা ওই সাইড না, তাহলে আমরা কি করব এই ডান দিকে আমরা 20 মিটার হাঁটিয়ে দেবো। আচ্ছা 20 মিটারটা একটু বেশি লম্বা হয়ে গেছে তখন বুঝতে অসুবিধা হবে, তাহলে 20 মিটার হাঁটলো। এইবার বলছে প্রথম অবস্থান থেকে সে এখন কত দূরে আছে, দেখো এইটা ছিল তার প্রথম অবস্থান, তাহলে এইখান থেকে এখন কিন্তু এইখানে আছে তাই না, এইখানে আছে, তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কতটুকু হবে দেখো, তাহলে এখান থেকে এইটুকু হলো 20, আবার এখান থেকে এইটুকু হলো 20, তাহলে 20 আর 20 টোটাল কত 40 মিটার। আচ্ছা এখানে তো 40 অপশনে নেই, সরি এখানে না, এই দেখো এইটা হলো 40 মিটার আর এইটা হলো কি 20 মিটার, তাহলে এর টোটাল হবে কিন্তু আমাদের 60 মিটার তাই না। এই প্রথম স্থান থেকে দেখো এই পর্যন্ত হলো 40 মিটার আর এইটুকু হলো 20 মিটার, তাহলে 40 আর 20 মানে 60 মিটার, অপশন বি কিন্তু সঠিক উত্তর। তাহলে প্রথম স্থান থেকে এখনকার দূরত্ব কিন্তু 60 মিটার। আচ্ছা এই রকম দূরত্ব যখনই বের করতে দেবে না, এইরকম দূরত্ব, তখন আমরা সব সময় কিন্তু সরল রৈখিক দূরত্ব বের করব, কখনো যে পথে হেঁটে হেঁটে গিয়েছে সেই ঘুরে বেড়ানো পথের দূরত্ব আমরা বের করতে যাব না। এরা সব ভালো করেই জানে যে ঘুরে বেড়ানো পথের দূরত্ব হলে তো সবকটা যোগ করে দেবে, একবার উত্তর হয়ে যাবে, এরা ঘুরে বেড়ানো পথের দূরত্ব বের করতে বলে না কিন্তু, ঠিক আছে। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে অভিধান বা ডিকশনারি অনুযায়ী সাজালে
প্রদত্ত শব্দগুলির সঠিক ক্রম নির্ণয় করো। আচ্ছা, ডিকশনারি তোমরা অনেকেই দেখতে পারো বা অনেকে পারো না, এখন ফোন হয়ে গিয়ে খুব সুবিধা হয়েছে, ফোনে লেখো চলে আসো। আগেকার দিনে ছিল যারা, তারা কিন্তু প্রত্যেকে ডিকশনারি দেখতে পারতো। তো ডিকশনারিতে দেওয়া থাকে কিরকম ভাবে, ধরো প্রথমে আছে এ যুক্ত শব্দ, তারপরে বি যুক্ত শব্দ, তারপরে সি যুক্ত শব্দ, তারপরে ডি যুক্ত শব্দ, এরকম পর 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 দেওয়া থাকে। এবার এর পরেও তো এরকম আরো অনেক শব্দ আছে যে শব্দগুলো পর পর দেওয়া থাকে, মানে অনেক রকমের লেটার হয়। যেমন তোমার তো ধরো এ তারপরে বি আছে, তারপরে ধরো এ তারপরে এ আছে, তারপরে ধরো এ তারপরে সি আছে। তো এইরকম থাকলে সবার আগে কিন্তু আসে এই এ এ যুক্ত লেটারটা, তারপরে আসে এ বি যুক্ত লেটার, তারপরে আসে এ সি যুক্ত লেটার, এরকম করে পর পর সাজানো থাকে। কিন্তু সেই রকম করে আমাকে সাজাতে বলেছে যে ডিকশনারি অনুযায়ী সাজালে আমাদের ক্রম কি হবে। তো দেখো, আমরা সবার আগে প্রথম দুটো করে লেটার দেখব, প্রথম দুটো লেটারে আমাদেরকে কি বলেছে। আচ্ছা দেখো, প্রথমে এই দুটো সিও, এটাও সিও, এটাও সিও, এটাও সিও, এটাও সিও। তাহলে প্রথম দুটো লেটারে আমাদের কিছু বোঝা গেল না, সবার সেম। নেক্সট লেটার দেখবো, দেখো ইউ, 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 আবার ইউ, ইউ। তাহলে এক্ষেত্রেও কিন্তু থার্ড মানে তৃতীয় লেটারেও আমরা কিছু বুঝতে পারলাম না। আর এরপরে কি দেখবো, তার পরের লেটারটা দেখবো, দেখো এন, আর এই যে আর, এই যে এন, এন। তাহলে বলো তো এখানে ইংরেজি লেটার অনুযায়ী আর আগে হয় না এন আগে হয়, আর আগে হয় না এন আগে হয়। তারপরে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন, তাহলে এখনো কিন্তু আর আসেইনি, তাহলে এন কিন্তু আগে হয়। তার মানে এই যে 4 নম্বর আর 5 নম্বরটা রয়েছে, এই দুজনের মধ্যে কেউ একজন প্রথমে বসবে, আর বাকি তো আচ্ছা 4 নম্বর 5 নম্বর আর 1 নম্বর, এই তিনজনের মধ্যে যে কোনো একজন প্রথমে বসবে। এইবার দেখবো এই তিনজনের এর পরের লেটারটা কি আছে। দেখো এন এর পরের লেটার কি আছে, এখানে টি আছে, এখানে এস আছে, এখানে টি আছে। তাহলে এস আগে না টি আগে? আমরা জানি পি কিউ আর এস তারপরে টি, তার মানে এস আগে হবে। এস যুক্ত পদকে এইটা, মানে 4 নম্বরটা সবার আগে হবে। ঠিক আছে, 4 নম্বরটা সবার আগে হলো। এইবার কি বলেছে, এইবার আর পড়ে থাকলো কি, এইবার 1 আর 5, এদের টি পর্যন্ত গোনা হয়ে গেছে। এর পরের লেটারটা কি আছে দেখবো। দেখো এর পরের লেটারটা আছে, এখানে আছে ই, এখানে আছে আর। আচ্ছা, খুব স্বাভাবিকভাবে জানো ই আগে হয় আর পরে হয়, তার মানে এই 4-এর পরে এই কাউন্টার লেটারটা হবে। তাহলে 4-এর পরে হবে কি 1। আচ্ছা, 4-এর পরে 1 হলো, এইবার আসবে কে 5 নম্বর লেটার, মানে 5 নম্বর ওয়ার্ডটা। তাহলে 4 1 5 প্রথম সিরিজ তৈরি হয়ে গেছে, বাকিগুলোর আর করার প্রয়োজনই নেই, কারণ অপশন বিতে 4 1 5 একমাত্র একাই রয়েছে, আর কেউ কিন্তু নেই, আর কেউ নেই 4 1 5 দিয়ে। যদি থাকতো তখন আমরা বাকিগুলো করে দেখতাম, এখনো করে দেখার কোনো প্রয়োজনই নেই। তাহলে এই হলো অভিধান অনুযায়ী বা ডিকশনারি অনুযায়ী সাজানো। আচ্ছা, যদি তোমরা ডিকশনারি দেখতে না পারো, একটুখানি ডিকশনারি দেখাটা শিখে নিও, তাতে তোমাদেরই উপকার হবে। পরবর্তী দেখবো কি বলেছে। আচ্ছা, পরবর্তীতে একটা অ্যানাউন্সমেন্ট আছে। অলরেডি আমাদের কিন্তু ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল প্রাইমারি এবং আপার প্রাইমারি ব্যাচ শুরু হয়ে গেছে, ডেমো ক্লাস অলরেডি হয়ে গেছে এই উইকেই। তো যারা যারা এখনো ভর্তি হওনি, যারা ভর্তি হতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করো এই অফিসিয়াল নম্বরে। যোগাযোগ করে কিন্তু তোমরা যাবতীয় তথ্য নিয়ে নাও, নিয়ে ভর্তি হয়ে যাও। কারণ এখানে তোমরা খুব সুবিধা পাবে, এই ডাব্লিউবিপি কেপি লেডি কনস্টেবল একটা আলাদা ব্যাচ থাকছে, আর প্রাইমারি আপার প্রাইমারি টেটের জন্য একটা আলাদা, সম্পূর্ণ আলাদা ব্যাচ থাকছে। ঠিক আছে, তো এখানে প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস কিন্তু তোমাকে হার্ড কপি আকারে দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তো দেখবো পরবর্তী কি বলেছে। দেখো বলেছে, আজ হলো শুক্রবার, গত সোমবারের তারিখ 29শে ডিসেম্বর, তাহলে 1975। তাহলে আজকের তারিখ কত? আচ্ছা, সোমবার, আজকে কি বার? শুক্রবার, তাহলে এটা হলো সোমবার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আচ্ছা, এটা দেখো সোমবারে কি ছিল? 29 তারিখ, 29শে ডিসেম্বর, 29শে ডিসেম্বর। আচ্ছা, আজকে হলো শুক্রবার, তাহলে 29 থেকে এটা 30 31। আচ্ছা, এরপরে তার ডিসেম্বর মাস থাকে না, এরপরে আবার চলে আসে নতুন বছরের জানুয়ারি মাস। এটা তাহলে জানুয়ারির 1 তারিখ, এটা হলো 2 তারিখ। এইবার কথা হচ্ছে 2 জানুয়ারি, অবশ্যই অপশন সি ডি দুটোতেই দেখো 2 জানুয়ারি আছে, কিন্তু একটুখানি খেয়াল করতে হবে আমাকে সালের দিকে। আচ্ছা, যেই ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে যায়, তখন কিন্তু আমাদের সালটা পাল্টে যায়, মানে পরবর্তী সালে চলে যায়। এখানে বলেছিল 1975, এখানে তাহলে হবে কি 1976। তাহলে 2 জানুয়ারি 1976 আজকের ডেট, শুক্রবার আজকে। ঠিক আছে,
তাহলে এই রকম কিন্তু জিআই আসে এসএসসি এমটিএস এ। তো তোমরা একটু ভালো করে নিও, তাহলে কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে এ বি এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা, ডি এ এর থেকে খাটো কিন্তু সি এর থেকে লম্বা। আবার বলেছে ই বি এর থেকে খাটো কিন্তু এ এর থেকে লম্বা, বলছে সবচেয়ে খাটো কে। তাহলে এই রকম জিআই এসএসসি সিজিএল টায়ার 1 এ এসেছিল। তো ব্যাপারটা হলো এটা শুধু এসএসসি তে নয়, রেলেও কিন্তু আসে এই ধরনের টাইপটা, তোমরা এর আগে দেখেছো। তো দেখবো এই ধরনের গুলো কিভাবে কত সহজে করতে পারি। আচ্ছা, তোমরা গ্রেটার দ্যান লেস দ্যান সম্পর্কে জানো সবাই আশা করি, তো সেইটা দিয়ে আমরা করার চেষ্টা করবো। বলেছে এ বি এর থেকে ছোট, তাহলে এ ছোট হবে কার থেকে, বি এর থেকে। বলছে কিন্তু সি এর থেকে লম্বা, তাহলে সি এর থেকে লম্বা এ। তারপরে কি বলেছে, বলেছে ডি এ এর থেকে খাটো, কি বলেছে ডি এ এর থেকে খাটো। আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু সি এর থেকে লম্বা, কিন্তু সি এর থেকে লম্বা, খুব ভালো কথা। তার মানে দেখো এইটা আর এইটাকে যদি আমরা মার্জ করে দিই, মার্জ করলে এই সি এর আগে ডি চলে আসবে না। একটুখানি ভালো করে দেখো, ডি হলো সি এর থেকে লম্বা, মানে সি এর থেকে বেশি যাবে এখানে। তাহলে কি করব, এইখানে একটুখানি মার্জ করে দেবো আমরা এই জিনিসটাকে। তাহলে এখানে আগে ডি, তার আগে হলো সি। আচ্ছা, তারপরে কি বলছে দেখি, বলেছে ই বি এর থেকে খাটো। আচ্ছা, ই বলেছে বি এর থেকে খাটো। আচ্ছা দেখি লিখি, ই হলো বি এর থেকে খাটো, খুব ভালো কথা। বলছে কিন্তু এ এর থেকে লম্বা, কিন্তু কি বলেছে, আচ্ছা এটা তাহলে মুছে দিলাম, এটার কাজ অলরেডি মার্চ করা হয়ে গেছে। তাহলে বলেছে এ এর থেকে লম্বা, করলাম লম্বা, দিলাম লম্বা দিয়ে। তাহলে দেখো এইখানে বলছে এর থেকে লম্বা, বলছে কে সব থেকে বেশি খাটো। আচ্ছা একটুখানি খেয়াল করে দেখো, এ আর লাস্টে বি, তাদের মাঝখানে কি আছে ই, তার মানে এইখানে মাঝখানে আমাদের ইটাকে ঢোকানো যাবে। তাহলে কি করব আমরা, এখানে কিন্তু ইটাকে ঢুকিয়ে দেব, দিয়ে তারপরে বি লিখে দেব। তাহলে এখানে বলেছিল সব থেকে ছোটকে। আচ্ছা আমরা জানি এই গ্রেটার দ্যান লেস দ্যানে হা মুখটা যেদিকে থাকে সেদিকটা বড়, আর যেদিকে ছুঁচলো মুখটা থাকে সেদিকটা হলো ছোট। তাহলে সব থেকে ছোটকে সি, তাহলে অপশন বি হয়ে যাবে। অপশন বি, সি হবে সব থেকে ছোট। তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এইভাবে করব, তাহলে কিন্তু ভুল হওয়ার চান্সই থাকবে না, কোনো চান্স থাকবে না ভুল হওয়ার। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে দেখো 6 @ 4 4 @ 7 দিয়ে বলেছে সমান সমান 101। তাহলে 2 @ 5 5 @ 11 দিয়ে বলছে 150 দিয়ে বলেছে 1। আচ্ছা a @ 8 @ 9 সমান সমান 289। বলছে a এর মান কত, এটা কিন্তু এসএসসি সিজিএল এ এসেছিল। তো এইটা জিনিসটা করতে গেলে কি করতে হয়, তো এই @ এর জায়গায় কি চিহ্ন আছে বা কি হতে পারে, এদের মধ্যে রিলেশনটা কি, সেই কোডিং ডিকোডিং এর মধ্যে কিন্তু খুঁজে বের করতে হয়। তাহলে দেখো এখান থেকে 101 কি করে পাবো, 6 এর স্কয়ার 4 এর স্কয়ার আর 7 এর স্কয়ার। এখানে দেখো 6 4 7 ছিল, এদের স্কয়ারকে আমি যদি যোগ করে দিই তাহলেই পাবো 101। দেখো একটু ভালো করে, 4 এর স্কয়ার মানে 36, 6 এর স্কয়ার মানে 36, তারপরে যোগ 4 এর স্কয়ার মানে হলো 16, 7 এর স্কয়ার মানে হলো 49। তাহলে 6 6 12 12 আর 9 হলে 21 এর 1, হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 6 আর 3 এখানে তাহলে হলো 6 6 36, 4 4 16, 7 7 49। তাহলে 9 আর 6 হলো 15 15 15 আর 21, 21 এর 1 হাতে 2, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর 3 হলো 10। তাহলে দেখো 101 হয়েছে। ঠিক একই রকম ভাবে এটা করলেও কিন্তু চলে আসবে। তাই আমরা কি করব, এখানে এটা একই রিলেশন a স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 9 স্কয়ার সমান সমান 289। তাহলে a স্কয়ার কে স্কয়ারের মতো লিখবো, 8 স্কয়ার মানে 8 8 64, 9 স্কয়ার মানে 9, তাহলে 9 স্কয়ার মানে 81। তারপরে কি বলছে সমান সমান 289। এইবার কি করবে, এদের দুজনকে পুরো ওপাশে নিয়ে চলে যাবো, আগে যোগটা করে নিই। আচ্ছা এদিকে করলাম, তাহলে a স্কয়ার সমান সমান 289 মাইনাস, আচ্ছা 4 আর 1 5, তাহলে 5 বসলো, আর হচ্ছে এখানে 8 আর 6 14, তাহলে 14। তাহলে বিয়োগ করলে হয় কত, 5 4 হাতে 1, 4 আর 1 5, 5 6 7 8, 3 100 তো হবে না, সরি এখানে হাতে কিছু ছিল না, তাহলে 144। তাহলে a স্কয়ার মানে যদি 144 হয় তাহলে a সমান সমান √144। আচ্ছা √144 মানে 12, আমরা সবাই জানি মানে 144 এর বর্গমূল করলে কিন্তু 12 হয়। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে আমি করে ফেলতে পারবো সলিউশন। তাহলে কি করে হচ্ছিল, স্কয়ার দিয়ে যোগ করে দিলেই কিন্তু পরবর্তী আমাদের সমান সমাধি যে সংখ্যাটা ছিল সেটা বেরিয়ে যাচ্ছিল। পরবর্তী দেখবো কি বলেছে, বলছে সুনীল হলো কেশবের পুত্র, কেশবের বোন সিমরন যার পুত্র মারুতি।
বলছে কোন এবং কন্যা সীতা, বলছে প্রেম হলো মারুতির মামা। আচ্ছা সুনীল মারুতির কে হন, এইটা বলেছে আমাকে বের করতে। বলছে সুনীল হলো কেশবের পুত্র, তাহলে এখানে লিখবো কেশব, এখানে লিখবো কেশব। কেশবের পুত্রকে, কেশবের পুত্র হলো সুনীল, তাহলে সুনীলকে আমি কি করলাম নিচের দিকে লিখলাম। এইবার কি বলেছে, বলছে কেশবের বোন হলো সিমরন। আচ্ছা কেশবের বোন, আচ্ছা এই দেখো এইখানে কেশবের পুত্র মানে প্লাস দিয়ে রাখবো, এটা তো ছেলে, তাহলে কেশবের বোনকে সিমরন। আচ্ছা সিমরনকে সিম লিখে রাখলাম। হ্যাঁ এরা যেহেতু ভাই বোন তাই বক্সের মধ্যে করে দিলাম। বোন মানে হলো মেয়ে। বলছে যার পুত্র মারুতি এবং কন্যা সীতা, এর পুত্রকে, এর পুত্র হলো মারুতি, মারুতি হলো এর পুত্র, আর এর সাথে আরো একটা কন্যা আছে, কন্যা হলো কে সীতা। তাহলে এদের দুজনকে বাক্স দুজন হলো ভাই বোন। বলেছে প্রেম হলো মারুতির মামা। আচ্ছা মারুতির মামা, মারুতির মামা মানে কি মায়ের ভাই, মায়ের ভাই কি, তাহলে এ হলো এখানে একজন আছে প্রেম, তাহলে এই ছিল সিমরান, সিমরানের ভাই হলো প্রেম, তবেই না মামা হবে মারুতির। এইবার বলেছে সুনীল মারুতির কে হয়। আচ্ছা সুনীল মারুতির কে হয়, দেখো মারুতির কে হয় সুনীল, মারুতির এখানে দেখো মারুতির, এখানে মারুতির মা হলো সুনীলের পিসি মানে পিসির ছেলে। মারুতির কে হয়, এ হলো সুনীল হলো মারুতির মামার ছেলে। আচ্ছা মামার ছেলে মানে কি, মামার ছেলে কাকার ছেলে যাই হোক না কেন দে আর কাজিনস, ওরা কিন্তু নিজের ভাই বোন নয়, নিজের ভাই বোন হলে নিজের ভাই বলতাম, তো এখানে কিন্তু সুনীল মামার ছেলে, তাহলে মামার ছেলে মানে কিন্তু অ্যাজ এ কাজিনস বলে চলে আসবো। ঠিক আছে পরবর্তী দেখবো কি বলেছে, বলছে বিবৃতি সিদ্ধান্ত। আচ্ছা এই ধরনের জিনিসগুলো কিন্তু সমস্ত পরীক্ষাতেই আসে, তো এটা এসেছিল এসএসসি সিজিএল এ। কি বলেছে, বলছে অল ডন ইজ ডে, তাহলে আমরা প্রত্যেকটার জন্য একটা আলাদা আলাদা করে গোল করব, DAWN, অল ডন ইজ ডে, তাহলে করলাম ডে। তারপরে কি বলছে নো ডে ইজ নাইট, তার মানে নাইট একজন আলাদা জায়গায় পড়ে আছে, নাইটকে এন লিখে রাখলাম। এইবার কিছু সিদ্ধান্ত দিয়েছে, বলছে কোনটা ঠিক কোনটা ভুল বলতে। দেখো বলছে নো নাইট ইজ ডে, আচ্ছা নো নাইট ইজ ডে, তাহলে নো নাইট, এখানে তো এখানে বলে দিচ্ছিল নো ডে ইজ নাইট, তাহলে নো নাইট ইজ ডে, দুটোই কিন্তু একদম ঠিক কথা বলেছে। বলছে সেম ডন ইজ, তাহলে এটা ঠিক কথা বলেছে। বলছে সেম ডন ইজ নাইট, সাম ডন, আচ্ছা সেম হবে না এটা সাম হবে, সাম, সাম ডন ইজ নাইট। আচ্ছা যদি কোনো ডে, দেখো নো ডে ইজ নাইট, কোনো ডে যদি নাইট হতে পারে না, তার মানে নাইটের কোনো অস্তিত্বই নেই ডের মধ্যে, তাহলে আমি এখানে বলছে সাম ডন ইজ নাইট, তাহলে এটাকে কিন্তু আমি সত্য বলতে পারবো না, কারণ এই ডে এর মধ্যে নাইটের কোনো অস্তিত্বই নেই। তাহলে অপশন এ হয়ে যাবে শুধুমাত্র এক একটাই ঠিক, তাই শুধুমাত্র এক সত্য। বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু এগুলো করতে গোল গোল করে সেই ভেন ডায়াগ্রামের মতো করে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে করতে। পরবর্তী আজকে তোমাদের হোমওয়ার্ক হলো এটা 11 নম্বরটা, প্রত্যেকে উত্তর করে জানাও অবশ্যই, যদি না পারো তাহলে কমেন্টে জানিও। এটা কিন্তু এসেছিল দিল্লি মেট্রো রেলে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানে, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে।